শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মাস্টারমাইন্ড কিংপিং মানিক ভট্টাচার্যকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য ইডির হাতে। চাকরি বিক্রি থেকে শুরু করে বেআইনিভাবে ট্রেনিং কলেজে রেজিস্ট্রেশন, এমনকি ট্রেনিং কলেজের ছাত্রদের বেআইনিভাবে চাকরি বিক্রি, এমনই নানান অভিযোগ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্র। তারা অবশেষে জামিনে ছাড়া পেয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত জামিন পাননি মানিক ভট্টাচার্য। জামিনের জন্য বিভিন্ন আদালতে মামলা দায়ের করছেন মানিক ভট্টাচার্য। জামিনের জন্য রীতিমতো ছটকাছটকি শুরু করেছেন মানিক ভট্টাচার্য, কারণ 1.5 বছর পেরিয়ে গেছে, এখনও রয়েছেন তিনি জেলে। আর তার মধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আজ মানিক ভট্টাচার্যকে তোলা হয়েছে আদালতে তুলতেই একেবারে রীতিমতো বিস্ফোরক, বিচারকের সামনে বিস্ফোরক মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশির সময় একটি বিস্ফোরক চিঠি উদ্ধার করেছে ইডি। আর সেই চিঠিটি একের পর এক বিস্ফোরক নাম। এবার কিন্তু আদালতে বিচারকের সামনে এক তৃণমূল নেতাকে ফাঁসিয়ে দিলেন মানিক ভট্টাচার্যের মুখে এক তৃণমূল প্রভাবশালীর নাম। আর তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চিঠির প্রসঙ্গ নিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। মানিকের বাড়িতে যে চিঠি উদ্ধার হয়েছে, সেই চিঠি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য দুজনেই রয়েছেন জেলে। এবং ওই চিঠিতে যাদের নাম ছিল তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, সেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, এই প্রশ্নই কিন্তু আদালতে মানিক ভট্টাচার্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। অনেকদিন ধরেই জামিন পাওয়ার জন্য চেষ্টা করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। নানা যুক্তি দিয়ে আদালতে কোনো লাভ হয়নি, বারবার জামিন খারিজ হয়েছে মানিক ভট্টাচার্যের। এবার তার উল্টো চাল, তার বাড়ি থেকে উদ্ধার হওয়া চিঠিকে এবার ইডির বিরুদ্ধে হাতিয়ার করছেন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, চিঠির বয়ানের কথা উল্লেখ করছেন আদালতে। আর শুক্রবার তাকে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়েছে। ইডির তল্লাশিতে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এই চিঠি। মুখ্যমন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী ও মানিকের উদ্দেশ্যে লেখা হয়েছিল চিঠিটি। ইডি মানিকের বিরুদ্ধে পেশ করা চার্জশিটেও চিঠির উল্লেখ করেছেন। এই চিঠিতে উত্তর দিনাজপুর জেলার 44 জন চাকরি প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। সেই চিঠিকে নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের বিরুদ্ধে অন্যতম অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল ইডি। সূত্রের খবর, এবার সেই চিঠি নিয়েই পাল্টা দাবি জানাচ্ছেন মানিক ভট্টাচার্য। তাঁর দাবি, এই চিঠিতে যে ঘটনার কথা উল্লেখ রয়েছে সেটা 2013 সালের, আর তিনি গ্রেপ্তার হয়েছেন 2023 সালে। ওই চিঠিতে মোহাম্মদ খলিল উদ্দিন নামে যে ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তিনি টাকা নিয়েছিলেন বলে দাবি। চিঠির বয়ান অনুযায়ী চাকরির জন্য নেওয়া টাকা জমা পড়ে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের তহবিলে। মানিকের পাল্টা প্রশ্ন, চিঠিতে নাম থাকা খলিল উদ্দিন এবং জেলা তৃণমূলের তৎকালীন সভাপতিকে কেন জেরা করা হয়নি, কেন গ্রেপ্তার করেনি ইডি, এই প্রশ্নই তুলছেন মানিকের যুক্তি হলো, চিঠিটি তাকে দেওয়া হলো, তার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা সেই চিঠিতে উল্লেখ নেই। তাকে শুধুমাত্র অবগত করা হয়েছিল বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে। তাহলে কেন তার বিরুদ্ধে এই চিঠিকে হাতিয়ার করা হচ্ছে? মানিকের এই যুক্তি ধোপে আদৌ আদালতে টিকবে কিনা এবং শেষ পর্যন্ত জামিন পান কিনা মানিক ভট্টাচার্য, সেদিকেই কিন্তু চোখ রয়েছে সকলের। মানিক ভট্টাচার্য অবশেষে মুখ খুলতে শুরু করলেন, নিজেকে বাঁচাতে একেবারে বিচারকের সামনে বিস্ফোরক। মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া চিঠিটাই এখন মানিকের কাছে হাতিয়ার, এবং সেই চিঠির উপর ভিত্তি করেই কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছেন মানিক ভট্টাচার্য। কারণ সেই চিঠিটি মূলত লেখা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মানিক ভট্টাচার্যকে। যেহেতু পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, বেআইনিভাবে যে টাকা তোলা হচ্ছে 2013 সালেই তাকে অবগত করা হয়েছিল। বেআইনিভাবে টাকা তুলে সেটা তৃণমূলের ফান্ডে জমা পড়েছে, উত্তর দিনাজপুরের তৃণমূলের ফান্ডে। আর তার সাথে সাথেই মানিক ভট্টাচার্য যে বিস্ফোরক প্রশ্ন করলেন, কেন উত্তর দিনাজপুরের তৃণমূলের সভাপতিকে জেরা করা হয়নি, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, এবং যে নাম আছে যিনি টাকা তুলেছিলেন খলিল উদ্দিন, তাকে কেন জেরা করেনি ইডি, এই প্রশ্নটাই কিন্তু তুলছেন মানিক ভট্টাচার্য জেল থেকে বেরোনোর জন্য রীতিমতো পাল্টা চালে বিস্ফোরক 180 ডিগ্রি পাল্টি খেলেন। এবার কিন্তু নিজেকে বাঁচাতে
একেবারে তৃণমূল নেতার বিরুদ্ধে ফুঁসে উঠলেন। কেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, কেন তাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি, এমনই কিন্তু প্রশ্ন করলেন মানিক ভট্টাচার্য। মানিক মামলা চলছে আদালতে, মানিকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এদিকে ইডি সিবিআই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছেন, তাই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না এবং তাকে জেরা করা যাচ্ছে না। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যকে জেরা করলে আরও অনেক তথ্য সামনে আসতে পারে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলেছে ইডি। তার সাথে সাথে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সামনে আসতে সেখানেও কিন্তু একাধিক প্রভাবশালীর নাম সামনে এসেছে। আর ঘুরে ফিরে কিন্তু সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের নাম সামনে আসছে, কারণ মানিক ভট্টাচার্য ছিলেন তৎকালীন পর্ষদ সভাপতি, তার হাত ধরেই কিন্তু চাকরিগুলি হয়েছে। তাই মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত এবং তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেআইনিভাবে চাকরি বিক্রি করেছেন, এমনই কিন্তু দাবি করছে ইডি। তবে সেই দাবির পাল্টা মানিক ভট্টাচার্য কিন্তু এবার ঘুঁটি সাজাতে শুরু করেছেন। এবার কিন্তু পাল্টা দিলেন মানিক ভট্টাচার্য আদালতে। শেষ পর্যন্ত মানিকের পাল্টা চালে কি হতে চলেছে আদালতে, বিচারক কী নির্দেশ দেন, মানিক ভট্টাচার্য কি জামিন পাবেন শেষ পর্যন্ত? তবে শেষমেশ কিন্তু দিনের শেষে তৃণমূলকেই ফাঁসিয়ে দিলেন মানিক ভট্টাচার্য। তার চিঠিতে যে তৃণমূল জেলা ফান্ডে টাকা গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির চাকরি বিক্রির টাকা, সেটা কিন্তু একেবারে আদালতে প্রশ্ন করলেন যে কেন ইডি তৃণমূলের ওই জেলা সভাপতিকে জেরা করেনি এবং যে নাম আছে খলিলুদ্দিন তাকে কেন জেরা করেনি, তার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয়নি। আমার তোর কোনো নাম নেই, আমার ওখানে নাম নেই, আমি অপরাধ করেছি, আমি টাকা নিয়েছি, তার কোনো প্রমাণও সেখানে নেই, তাহলে আমার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হলো, আমাকে কেন জোর করে আটকে রাখা হয়েছে জেলে, এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন মানিক ভট্টাচার্য। তাই কি নির্দেশ আসতে চলেছে আদালত থেকে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।